চলো বন্ধুরা, আজ মাত্র 5 মিনিটে তোমাদের শেখাবো এঁচোড় চিংড়ি। হ্যাঁ, যারা মনে করো খুবই কঠিন কাজ এঁচোড় চিংড়ি রান্না করা, তাদের জন্য আজকের রেসিপিটা খুব সহজে, অল্প সময়ে, হাতে সময় কম থাকলে এটা ট্রাই করতেই পারো। তো পরামর্শই নয়, এটা বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে এঁচোড়টা দিয়েছিল, সেই এঁচোড়টা আজকে ভাবলাম চলো একটু ঝাঁকিয়ে ঝুঁকিয়ে মানে কিছু করা যাক। তো কি করা হবে ভেবে চলো ট্রাই করা হলো এঁচোড় চিংড়ি। তো সেই এঁচোড় চিংড়ি রেসিপিটাই পুরো শেয়ার করব। আর এঁচোড় কাটা তোমরা প্রসেস জানো তো, একটু টিপস বলে দিই। এঁচোড়টা ফার্স্ট কেটে নিয়ে, মানে মাঝ বরাবর একটু চিড়ে নিয়ে, খোসা খোসা না ছাড়িয়ে জলের মধ্যে ডিপ করে দেবে। দেখবে আঠাগুলো কিন্তু সবটাই বেরিয়ে গেছে। অথবা অনেকেই করে সরিষার তেল হাতে মেখে, তা সেইভাবেও করতে পারো। বাট তেল মাখলেও হাতের মধ্যে আঠাটা লেগে যায়, বাট জল দিয়ে ধুয়ে করলে দেখবে কোনো রকম আঠা হাতে লাগবে না। তো আমি এঁচোড়গুলো এইভাবে কথা বলতে বলতে কেটে নিয়েছি। তোমরা যদি চাও এঁচোড় কাটা রেসিপি শেয়ার করব, মানে এঁচোড় কাটা কীভাবে হয় শেয়ার করব। দেন দেখো আর কি কি লাগছে। এঁচোড় সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আর নিয়েছি দেখো একটা বড় সাইজ আলু। তোমরা মিডিয়াম হলে দুটো আলু নিতে পারো। তো দেখো এঁচোড়গুলো একটু বড় বড় করে আমি কেটেছি। আর প্রধান ইনগ্রিডিয়েন্টস দেখো, এই যে চিংড়ি, যেটা এখনকার বাজারে প্রায় দুর্লভ বলতে পারো, মানে পাওয়াই যায় না সেভাবে, অনেক খুঁজে খুঁজে কিনতে হয়। বাট খেতে দারুণ টেস্টি জানো, অল্পতেই জাস্ট তরকারি একদম দুর্দান্ত হয়, কি বলবো। তো চলো এঁচোড় চিংড়ি রেসিপিটা এবার পুরো শেয়ার করা যাক। তো কিছুই না, প্রথমে জল দিয়ে খুব ভালো করে এঁচোড়টা ধুয়ে নিয়ে, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা হাঁড়ির মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই যে দেখো 10 থেকে 12 মিনিট পরেই দেখবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম ফার্স্ট চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এইভাবে দেখো যখন দেখবে চিংড়ি মাছটা সুন্দর একটা কালার এসেছে, তখন প্লেট আউট করে নেবে। দেন যে আলুটা রেখেছিলাম তাতেও একটু সামান্য নুন হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিলাম, মানে আলুটা জাস্ট একটু ফ্রাই করে নিলে খেতে টেস্টি হয় তার জন্য। এরপর চলো সিদ্ধ করে রাখা এঁচোড়, সেটাও আমি একটু নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেবো। এতে যেহেতু আগে নুন বেশি অ্যাড করেছিলাম, তাই খুব সামান্য পরিমাণে নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যাতে একটা সুন্দর কালার আসে। এঁচোড়ে দেখবে সহজে কালার আসতে চায় না, তার জন্য একটু ফ্রাই করে নিলে হলুদ দিয়ে, লঙ্কার হলুদ দিয়ে দেখবে সুন্দর কালার চলে আসে। ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও একটু তেল, তাতে দিয়ে দিলাম দেখো একটা এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা তেজপাতা, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। দেন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, আমি এখানে একটা বড় সাইজ পেঁয়াজ পুরোটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটোগুলো এইভাবে কুচো করে নিয়েছি। দেন এর মধ্যে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। দিয়ে দিলাম দেখো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেখেছো একে একে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে সুন্দর একটু কালার আসে, তার জন্য আবারও অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখেছো মশলাটা কতটা সুন্দর হয়েছে, এটা দেখেই জিভে জল চলে আসছে। দেখো দুর্দান্ত খেতে হয়, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। দেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো সব একে একে অ্যাড করবো। ফার্স্ট আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম, দেন আমি চিংড়িটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখেছো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে আবারও কিছুক্ষণ, যাতে মশলাটা সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায়। এই যে দেখো এইভাবে নাড়াচাড়া করে, কিন্তু আমরা বেশিক্ষণ করব না, অল্প সময় করে জল দিয়ে দেবো, কারণ এঁচোড়টা সিদ্ধ হওয়া প্রয়োজন। তো তার জন্য দেখো এই যে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করো। আর দেন উপর থেকে দিয়ে দেবো আগে হোমমেড একটা মশলা, যেটা রেসিপি কিন্তু অবশ্যই আমি পেজে শেয়ার করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর দিয়ে দেবো একটু ঘিয়ের ফ্লেভারটা জানো তো, যে কোনো রেসিপির স্বাদ কিন্তু একদম দ্বিগুণ করে দেয়, তার জন্য ঘিটা এখানে অ্যাড করলাম। ঘিটা অ্যাড করায় এঁচোড় চিংড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে গেল জানো। তো চলো এরপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, মানে আলু এঁচোড় আরও একটু সিদ্ধ হবে, অল্প সিদ্ধ করেছিলাম আমি। তো এইভাবে রেখে দিলাম, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে সিদ্ধ করে নিলেই দেখবে দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি কিন্তু অলমোস্ট রেডি। দেন একটু উপর থেকে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। তোমরা এটা স্কিপ করতে পারো, অথবা অ্যাড করলে দেখবে স্বাদ আরও বেড়ে যায়। তো দিয়ে এরপর চলো দেখো কালারটা দেখেছো এখনই দুর্দান্ত হয়ে গেছে না, আরে এখনও বাকি আছে। এরপরে নেক্সট দেখো, দেখলে তো তবে বলবে কতটা সুন্দর হয়েছে। তো চলো কিছুক্ষণ ঢাকা চাপার পর এবার দেখো, জাস্ট দেখো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে আধ ঘন্টা পর আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। দেখেছো কতটা সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট এক প্লেট ভাত কিন্তু নিমেষে উঠে যাবে জানো। চলো একটু প্লেট আউট করে দেখাই কতটা সুন্দর হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে। এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তবে এর আগে করলে আরও ভালো হতো, মানে আগে যখন ছোটো ছিল এঁচোড়গুলো আরও টেস্টি ছিল জানো, আরও সুন্দর খেতে হয়। এখন এঁচোড়গুলো একটু বড় হয়ে গেছে, মানে পেকে গেছে অনেকটাই, তাও খেতে বেশ ভালো লাগছিল।
দেখো, জাস্ট দেখো, চিংড়িতে ভরা এরকম এঁচোর চিংড়ি যদি এক প্লেট হয় না, গরম ভাত কিন্তু সত্যি নিমেষে উঠে যাবে। তো চলো চলো, তোমরাও ট্রাই করো। কিন্তু এইভাবে সেম প্রসেসে যদি করো, দেখবে খেতে তোমাদেরও টেস্টি হবে, দারুণ দেখতে হবে। দেখেছো? দেখো দেখো, দেখেই জিভে জল চলে আসছে। আমার তো ইচ্ছে করছে গরম গরম এক প্লেট ভাত দিয়ে খেয়ে নিই। তো মাকে তাই বললাম, এক প্লেট ভাত দিয়ে আমি এটা খাবো। মা বললো চলো তবে খেয়েই দেখো কেমন হয়েছে এঁচোর চিংড়ি তোমার। তো আমি সেই মতো সঙ্গে সঙ্গে এক প্লেট ভাত নিয়ে বসে পড়লাম। দেখো দেখো, আমি কিন্তু সোনার থালাই নিয়েছি ভাতটা। আরে না না, আমি একটা কাঁসার প্লেটের মধ্যে এক প্লেট ভাত নিয়ে চটজলদি খাবো বলে একটু ট্রাই করে, মানে জাস্ট দেখবো ট্রাই করে কেমন হয়েছে। এই যে দেখো, দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তোমরাও ট্রাই করো, ভালো লাগলে আমার পাশে থেকো, বাই।